আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির তরকারি। এই বাঁধাকপিটা কত সহজে রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে এত সহজে এটা রান্নাটা করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো। এবার দিয়ে দেবো এক এক করে বাঁধাকপি দিচ্ছি। বাঁধাকপি দেবো, টমেটো দেবো, আলু দেবো, লঙ্কা দেবো। একসাথে আমি একটু নুন ছিটে দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো। বন্ধুরা, তোমাদের কাছে বলছি, এরকম ধরনের একটা রেসিপি খিচুড়ি দিয়ে বলো, রুটি দিয়ে বলো, ভাত দিয়ে বলো, এই রেসিপিটা সব কিছু দিয়ে ভালো লাগে। আর এটা সব থেকে মেনে হচ্ছে অনেক সহজে এই বাঁধাকপির তরকারিটা হয়ে যায়। মানে এটা মানে অত কাটাকাটি ঝামেলা নেই, কিছু নেই। এরকমভাবে সিদ্ধ করে নিয়ে তুমি রান্না করো, অসাধারণ লাগে খেতে। খেয়ে বলবে তখন। মানে কি বলবো তোমাদের কাছে, দেখো সিদ্ধ হয়ে গেছে। এটা নুন জল দিয়ে একটু সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছি, সিদ্ধ করেছি। এগুলো আমি এক এক করে এবার নামিয়ে নেবো। এবার এটাকে জল ঝরিয়ে আমি হাতা দিয়ে ঘেটে নেবো। এগুলো সব ভেঙে দেবো। বন্ধুরা, তোমাদের কাছে কি বলবো, দেখো সব সিদ্ধ করছে, নামিয়ে নিয়েছি। এবার আমি টমেটোর চোকলাগুলো ছাড়িয়ে নেবো, আলুর চোকলাগুলো ছাড়িয়ে দেবো। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটা লঙ্কা ফোড়ন, আর তোমার দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন। এটাকে ভাজা গন্ধ আসলেই আমি দিয়ে দেবো রসুন কুচি, একটু রসুন থেতো করে দিয়েছি, আর দেবো কাঁচা পেঁয়াজ। এটাকে কিন্তু নিরামিষও দারুণ লাগে, নিরামিষ রান্নাটাও কিন্তু ভালো লাগে। আর নিরামিষ রান্না এর মধ্যে দিলে তখন দেবেন রিফাইন তেল। যেহেতু আমি মানে পেঁয়াজ রসুন দিয়ে করেছি, এর জন্য সর্ষের তেল দিয়েছি। আর তোমরা যদি নিরামিষ করো তাহলে রিফাইন তেল দেবে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে সাথে একটু আদা বাটাও দিয়েছি, দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার ভালো মতন কষিয়ে এবার আমি সেই যে বাঁধাকপি, আলু, টমেটো সিদ্ধ করে রেখেছি সেগুলো সব একবারে আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা সব কিছুই একবারে ডলে নিয়েছি, মানে হাতা দিয়ে একটু ঘেটে নিয়েছি। ঘেটে নিয়ে এইবার আমি ভালো মতন এটাকে কষাবো। যখন নাকি পুরো জলটা শুকিয়ে যাবে তখন আমি এটাকে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ধীরে ধীরে একটু পরিমাণ মতন মিষ্টি, আর মিষ্টিটা না দিলে ভালো লাগে না, নিরামিষ তরকারি তো। মানে এটা আমিষ হোক যাই হোক, একটু মিষ্টি হলে ভালো লাগে। নিরামিষ তরকারিতে অবশ্যই একটু মিষ্টি দেবেন, মানে দারুণ টেস্ট লাগে এটা। হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও সত্যিই ভালো হয়েছে। ধনেপাতা দিয়ে, আর এখনকার দিনে একটু ধনেপাতা না হলে তো ভালো লাগে না। ধনেপাতা দিয়ে এই বাঁধাকপির তরকারিটা একবার খেয়ে দেখুন না কীরকম লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর কীরকম লাগলো তোমাদের এই ভিডিওটা একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কীরকম লাগলো। তাহলে আমি ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে আসবো। অবশ্য তোমাদের ভালো লাগলেই তো আমার ভালো লাগাটা। আর তোমাদের ভালো না লাগলে আমি কি করে ভিডিও ছাড়ি। নমস্কার, টাটা, বাই বাই।